হ্যালো বন্ধুরা, আমি শাফিক আর আপনারা দেখছেন দাদা-ভাই নেট পয়েন্ট। রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি বার হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি বার হয়েছে ওয়েবেল টেকনোলজির পক্ষ থেকে। তো এখানে সম্পূর্ণ কিন্তু সরকারিভাবে নিয়োগ করা হবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো। তো ভিডিওটিকে স্কিপ না করে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন। তো এটা হচ্ছে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের সাইট। এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারিভাবে নিয়োগ সংস্থা, অর্থাৎ এখানে যে সমস্ত নিয়োগের বিজ্ঞপ্তিগুলো বার হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ করা হয়। তো এই সাইটটির লিঙ্ক আপনারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন, তাহলে আপনারা এই পেজটিতে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেরিয়ার নামে একটি অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো কেরিয়ারে ক্লিক করলে আপনাদের কাছে নেক্সট পেজটি ঠিক এইভাবে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জব ভ্যাকেন্সি এবং এখানে লেখা রয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর, এবং তার নিচে আপনারা এখানে ডাউনলোড নাও একটি অপশান পেয়ে যাবেন। তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনার কাছেও কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবেল টেকনোলজি লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং। তো এখানে কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ করা হয়। তো প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। তো এখানে দুটি পোস্ট রয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের। তো এই পোস্টটির জন্য কিন্তু আমি আপনাদের বলছি না, আমরা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টটি দেখব। তো আপনারা যদি এই পোস্টটি অ্যাপ্লাই করার যোগ্যতা থাকে তো আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো এই পোস্টটি অ্যাপ্লাই করতে গেলে আপনার কিন্তু ম্যাক্সিমাম বয়স 40 বছর লাগবে এবং ফার্স্ট ক্লাস MCA অর ফার্স্ট ক্লাস BE BTech M সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স, এই যে যোগ্যতা, এই যোগ্যতা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এক্সপিরিয়েন্স কিন্তু 5 বছরের লাগবে, আপনার কম্পিউটারের এক্সপিরিয়েন্স লাগবে 5 বছর। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্কিলগুলো এখানে দেওয়া রয়েছে, এই সমস্ত স্কিলগুলো যদি আপনার 5 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে কিন্তু স্যালারি রয়েছে 75,000 টাকা। পরে নিচের দিকে চলে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। তো এখানেও কিন্তু একটি পোস্ট রয়েছে এবং এই পোস্টটির জন্য কিন্তু ম্যাক্সিমাম 36 বছর বয়স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই পোস্টগুলো কিন্তু আমি আপনাদের বলছি না, আমি যে পোস্টটির জন্য আপনাদের বলছি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। তো নিচে আসলে এখানেও আপনারা একটা সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পেয়ে যাবেন। এখানে ম্যাক্সিমাম বয়স লাগবে 40 বছর এবং এখানেও কিন্তু আপনার ফার্স্ট ক্লাস BTech এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি কিন্তু এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা যে পোস্টটির জন্য আপনাদের বলছি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এবং এখানে কিন্তু টোটাল 3টি পোস্ট রয়েছে এবং এখানে 40 বছর ম্যাক্সিমাম বয়স হলে আপনি কিন্তু এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি গ্র্যাজুয়েশন পাস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অপারেটিং ডাটা এন্ট্রি জব ইউজিং ইন্টারভিউ অ্যান্ড হ্যান্ড অন দ্য এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ড এক্সেল etc। তো আপনার কিন্তু এই সমস্ত এক্সপিরিয়েন্স লাগবে, অর্থাৎ আপনার ডাটা এন্ট্রির যে জবের জন্য আপনার কিন্তু ইন্টারনেট এবং আপনার ওয়ার্ড এক্সেল এই সমস্ত কিন্তু এক্সপিরিয়েন্স একটু থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে ইন্টারভিউতে আপনাকে এই সমস্ত বিষয়ে কোশ্চিন করা হবে বা জিজ্ঞাসা করা হবে। এখানে স্যালারি রয়েছে আপনার কিন্তু 25,000 টাকা দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 2 ইয়ার্স অবজেক্ট টু রিনিউয়াল বেস অন পারফরমেন্স রিভিউ, অর্থাৎ আপনার পারফরমেন্সের উপরে কিন্তু এখানে আপনার জব প্রিফারেন্স বাড়তে পারে। তো আপনারা এখানে অ্যাপ্লাই কী করে করবেন, তো অ্যাপ্লাই করার জন্য আপনারা নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড জেনারেল টার্ম অ্যান্ড কন্ডিশন। তো এখানে দেখতে পাচ্ছেন অল ক্যান্ডিডেট শুড সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অনলি ডাইরেক্টলি ইন দ্য মেল আইডি, অর্থাৎ আপনাদের কিন্তু এই যে ইমেল আইডিটি দেখতে পাচ্ছেন এই ইমেল আইডিতে আপনাদের কিন্তু মেল করতে হবে, অর্থাৎ এখানে একটি ফরম্যাট দেওয়া হয়েছে, এই ফরম্যাটটি আপনাকে কিন্তু ফিল আপ করে এই ইমেলটিতে মেল করতে হবে। মেল করলে কিন্তু আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এখানে নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে আপনি কিন্তু যেই ইমেল আইডি দিয়ে মেল করবেন সেই ইমেল আইডিতেই কিন্তু আপনার ইন্টারভিউর জন্য আপনাকে কিন্তু
অর্থাৎ কল লেটার আপনাকে সেন্ড করা হবে সেই ইমেল আইডিতেই। এবং এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আপনারা দেখতে পাবেন নিচের দিকে, লাস্ট ডেট অফ রিসিভ দ্য অ্যাপ্লিকেশন। তো 31/8/2023 তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশনটি পাঠানোর। তো আপনারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই আপনারা ইমেল করবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কিন্তু এই নোটিফিকেশনের নিচেই পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো এখানে সিম্পল একটি ফরম্যাট রয়েছে, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনারা একটি বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে এই সিম্পল ফর্মটি আপনারা কিন্তু ফিল আপ করে আর ইমেলে আপনারা সেন্ড করে দিবেন। তো 2টি পেজের ফর্মটি রয়েছে, এই ফর্মটি আপনারা কিন্তু অবশ্যই ফিল আপ করে ইমেলে সেন্ড করে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। তো আজকে ছোট্ট একটি ইনফরমেশন ছিল। ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।